হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এন্ড সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম আর একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা সব থেকে আলাদা হতে চলেছে, শেষ পর্যন্ত দেখবে, সে মজা হবে। তো চলো ব্লগটা শুরু করি। ব্লগটা আলাদা হওয়ার কারণ হলো আজকে যাচ্ছে আমরা মাকৈ রোপণ করতে। আমাদের মোটামুটি 2 বিঘা মাটি আছে, তো সেখানে যাচ্ছি আমরা মাকৈ রোপণ করতে। এখানে আমি যাচ্ছি আর আমার বন্ধু ভক্ত, দুজন মিলে যাচ্ছি। তো ও নৌকা বাসছে আর এখানে আমি বসে আছি, মাকড়টাকে সব নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি, এখানকার ভিউটা দেখো। এটা হচ্ছে আমাদের মঙ্গলদৈ নদী বলে বলা হয়। আমি আমার আগের ব্লগেও একটা দেখিয়েছিলাম যে মঙ্গলদৈ নদী বলে বলা হয়। আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে এই নদীটা। সামনে ব্রহ্মপুত্র নদী আছে, সেটাও দেখাবো। এখন সব একদম শুকিয়ে চর পড়ে গেছে। দেখো কত বহল নদী ছিল, কিন্তু এখন শুকিয়ে চর পড়ে গেছে। ঠিক তেমনি ব্রহ্মপুত্র শুকিয়ে চর পড়ে গেছে, অল্পখানি এখন বাকি আছে যেখান দিয়ে জল চলাচল করছে। তো চলো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত না টেনে। একদম ব্লগটা আলাদা হতে চলেছে। অন্যরা হয়তো দেখায় না যে কিভাবে মাকৈ রোপণ করে। সবাই তো মাকৈ খাও, জানোই। এটা হিন্দিতে বলে ভুট্টা। আমি আগেই বলেছিলাম যে গ্রামে থাকি, গ্রামে কি কি হয় সব দেখাবো। তো আজকে যাচ্ছি মাকৈ রোপণ করতে। আবার দেখাবো যখন মাকৈ খেতে জল দিব, সেটাও দেখাবো। মাকৈ ভাঙবো, সেটাও দেখাবো। একদম A to Z, মানে রোপণ করা থেকে বিক্রি করা সব দেখাবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এসে প্রায় ব্রহ্মপুত্র নদী পেয়ে গেলাম, আর বেশি দূর নেই। সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো ব্রহ্মপুত্র নদীতে গিয়ে দেখাচ্ছি। তো ব্রহ্মপুত্র নদী পেয়ে গেছি, এই দেখো। আর এটা ছিল আমাদের মঙ্গলদৈ নদী। একদম শুকিয়ে চর পড়ে গেছে। কত বড় নদী ছিল, কিন্তু এখন সব শুকিয়ে একদম চর পড়ে গেছে। দেখো এখান থেকে এই পর্যন্ত আছে, মাত্র অল্পখানি আছে, আর সব শুকিয়ে গেছে। এখানে সব চর পড়ে গেছে, চর, এগুলো সব চর। আর এখানে ভক্ত নৌকা বাসছে। তো গাইস, ফার্স্ট টাইম নৌকা বাসছে এখানে, তাও ব্রহ্মপুত্র নদীতে। কখনো বাইনি আমি, প্রথমবার, তাও আবার ব্রহ্মপুত্র নদীতে। পয়সা তাইলে কাম করে দিতে হবে, পয়সা তো দেবেই না, ভাতও খাওয়ানি। বন্ধু আবার কিসের পয়সা, তাই না বন্ধুরা বলো? ফ্রেন্ডকে কিসের পয়সা? ফ্রেন্ড মানে সব বিপদ আপদে সবসময় পাশে থাকা চাই। তো বলছে পয়সা দিবি নাকি? কিসের পয়সা বন্ধু, আবার কিসের পয়সা? প্রায় হয়ে গেছে, এখন পেয়ে যাব। ওইখানে নাওটা বেঁধে তারপর আবার এই চর দিয়ে হেঁটে যাব। আমাদের ক্ষেত এইখানে আছে, বহু দূরে, এইখানে আছে। আর এসে পেয়ে গেলাম পার। তো দেখতে পাচ্ছ, এখন আমি নাওটা বাঁধবো, তারপর যাব। তো নৌকাতে তালাটা মেরে নেই, তারপর যাব। তো ফাইনালি নৌকা বাঁধা কমপ্লিট, তালা মেরে নিলাম। তো এখন যাব। তো চলো যাওয়া যাক। একটা ধরো। তো বন্ধুরা এখানকার একবার ভিউটা দেখো, কি সুন্দর। একদম আমরা এখন নদী দিয়ে যাচ্ছি, বর্তমান নদী দিয়ে। এখান দিয়ে সব জল আসলে জল, কিন্তু এখন চরে পড়ে গেছে, একদম বালু চর, সব বালু। চারিদিকে শুধু বালু আর বালু। এখানে অল্প জল আছে, আর সব চর পড়ে গেছে। আরো আগে কাশফুল আছে, কাশফুল এখন বেশি নেই। কাশফুল মেয়েদের ক্রাশ, এখন বেশি নেই, সব পড়ে গেছে, ঝরে পড়ে গেছে কাশফুল গুলো। আগে বহুত ছিল। ঘরের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী আমরা রোজ আসি।
এখন আমরা যাচ্ছি কাশফুলের মাঝখান দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়ে। এই দেখো কাশফুল, আগে বললাম এখন বেশি নেই, সব ঝরে পড়ে গেছে। এখানে চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল। তো এখান দিয়ে যাচ্ছি আমরা আমাদের খেতে, তো মাখন রোপণ করতে। আগে বললাম সাথে মনে নিয়ে যাচ্ছি ব্যাগ। এই দেখো কাশফুল কেটে থুয়ে দিয়েছে, সব পড়ে গেছে। তো চলো দেখতে থাকো, খেতে যেয়ে নেই তারপর দেখাচ্ছি। তো এসে ক্ষেত পেয়ে গেলাম। এখানে আমরা মাকই নিয়ে নিয়েছি, এই তো মাকই। আর একটা মাকইয়ের সাথে মেডিসিন দেয়, এটা আমরা মিক্স করে নিয়েছি। কি গন্ধ! তো চলো, এটাই আমাদের ক্ষেত, এটা আমাদের ক্ষেত, এটা বুনবো। তো খেতে এসে পড়লাম, এখন অল্প ভক্ত রোপণ করবে, তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে রোপণ করতে হয়। তো দেখো এইভাবে রোপণ করতে হয়, লাইন টেনে দিয়েছে, এভাবে ট্রেক্টরের নাঙল দিয়ে লাইন টেনে দিছে, লাইনের উপর দিয়ে যেতে হবে আর একটা একটা করে রোপণ করে যেতে হবে। এটা হয়তো গ্রামের লোক জানে যে কিভাবে রোপণ করতে হয়, যারা শহরে থাকো তাদেরকে বলছি, বিশেষ করে তারা হয়তো জানো না। কিন্তু মাকই সবাই খায়, কিন্তু জানে না কিভাবে রোপণ করতে হয়। তো দেখো রোপণ করছে এখানে। তো এভাবেই সবখানে রোপণ করব, একদম এখান থেকে সেই অবধি, এখান থেকে দেখাই যায় না, সেই অবধি সবখানে রোপণ করব। কত টাইম লাগে এখন জানি না, এখন বাজে 11টা, 1টা বা 2টার মধ্যে হয়ে যাবে আমাদের রোপণ করা, তারপর আবার ঘরে চলে যাব। তো দেখলেই কিভাবে রোপণ করা হয়। তো আমি এখন অল্প রোপণ করে নেই, তারপর আবার দেখাচ্ছি। মোটামুটি 2 ঘন্টা রোপণ করার পর আধাখিনির বেশি হয়ে গেল, আর অল্পখানি আছে, তো ওটুকা রোপণ করে ঘরে চলে যাব। মোটামুটি 3 ঘন্টা বোনার পর প্রায় শেষ হয়ে গেছে, আর 5 লাইন মান আছে। মানে রোপণ করে মানে বোনা, আমাদের সহজ ভাষায় বলি মাকই বোনা, রোপণ করাক বোনা বলে। এটাই আরো, তোমরা কি বলো কমেন্ট করে জানাবে। তো গাইস মাকইয়ের মধ্যে আবার ভালো মিশাইছে, ভালো মেডিসিন। তো আর অল্প আছে, এতখানি বনে নেই, তাই কমপ্লিট হয়ে যাবে। খিদাও লেগে গেছে, এই 10টার দিকে এসেছি, এখন বাজে 3টা। অল্প বোনা দেখে নাও কিভাবে বনি, আগে দেখালাম, আর অল্প দেখে নাও। তো দেখতে পেলে কিরকম ভাবে রোপণ করলাম। তো আর অল্পই আছে, এতখানি বনে নেই, তারপর আবার যাব ঘরে। তো আমাদের রোপণ করা কমপ্লিট, এখন আমরা ঘরে যাচ্ছি। ঘরে যাওয়ার আগে ব্রহ্মপুত্র নদীতে স্নান করব, তারপর ঘরে যাব। তো আমরা এখন ব্রহ্মপুত্র নদীতে এসে গেছি, এখন স্নান করব, চলো।
বাহ কি মজা, সারাদিন পরে এখন স্নান করছি। সারাদিন পরে এখন স্নান করছে, কি মজা। বন্ধুরা ভিউটা দেখো একবার, ওয়াও ওয়াও কি সুন্দর ভিউ। তো আমাদের স্নান করা কমপ্লিট, এখন ঘরে যাব। তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক